हाई फ्रेंड्स कुक उइथ नासिमाते सबाइके आबारो एक बार वेलकाम जानाई। प्रतिदिनेर मतो आजकेरो चले एलाम नतून एकटी रेसिपि निये। आजकेर बानाबो आम आर नारकेल दिये दारुण मजादार एकटी रेसिपि। ताहले चलुन कथा ना बाड़िये मूल रेसिपिटी शुरू करे दिई। आमी एखाने दुटो आम नियेछि। आम दुटोके धुए नियेछि। एरपर एर खोसा छाड़िए छोटो छोटो टुकरो टुकरो करे केटे नेब। जे कोनो भावे एटा आपनारा राफली केटे निते पारेन। आमी एगुलोके किউব किউব शेप दिए केटे निয়েছি। এখন এই আমের পিসগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব। দেখুন আমি এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম আমের পাল্পটা। এখন কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করব আমরা। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা কম বেশি হতে পারে। যে যতটা মিষ্টি খেতে চান সেই পরিমাণে চিনিটা এখানে অ্যাড করবেন। চিনিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি আগার আগার পাউডার। আমি এখানে হাফ টিস্পুন আগার আগার পাউডার ইউজ করেছি। এখন কন্টিনিউ এই চিনি আর আগার আগার পাউডারটাকে নাড়াচাড়া করে নেব যাতে দুটোই খুব ভালোভাবে মেল্ট হয়ে যায়। এটা রেডি হতে প্রায় 4 থেকে 5 মিনিট মতো সময় লাগবে। এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে আমি এটাকে রান্না করে নিচ্ছি 4 থেকে 5 মিনিট পর্যন্ত। তাহলেই কিন্তু এটা সেট হওয়ার জন্য একেবারে রেডি। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এই পাল্পটা একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি বাড়িতে থাকা একটা এরকম স্টিলের গ্লাস নিয়ে নিলাম আর তার মধ্যে এই যে আমের পিউরিটা রেডি করলাম সেটাকে এখানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। পুরো গ্লাসটা আমরা ভরে নেব। এই যে দেখুন এখন এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। আমি এটাকে ডিরেক্টলি ফ্রিজেই দিয়ে দিচ্ছি। তো এখন দেখুন একেবারে ঠান্ডা হয়ে গেছে, জমে এটা অনেকটা কমে গেছে। এখন এটাকে আমরা ডিমোল্ড করে নেব। একটু নাড়াচাড়া করলেই কিন্তু এটা ইজিলি খুলে আসবে। 2-4 বার ট্যাপ করার পরে এটা ইজিলি কিন্তু খুলে গেছে। আমি এখন একটা ছুরি দিয়ে এটাকে কেটে পিস পিস করে নিচ্ছি। এই যে গোল গোল করে আমি এটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে চারকোনা শেপ দিয়েও কেটে নিতে পারেন। পুরোটা কেটে নেওয়ার পরে এর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি নারকেলের গুঁড়ো। এটা দিলে এর টেস্টটা কিন্তু বেশ ভালো লাগবে খেতে, দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে। নর্মালি তো আমরা পুডিং বানিয়ে খেয়ে থাকি, কিন্তু কখনো এভাবে বানিয়েছেন কি? তাহলে একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। রেডি হয়ে গেল ম্যাঙ্গো কোকোনাট পুডিং। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।